তীব্র গরম থেকে বাঁচতে দেশের বিভিন্ন জায়গায় বিশেষ নামাজ আদায় করেছেন হাজারো মানুষ। দুই হাত তুলে সৃষ্টিকর্তার কাছে বৃষ্টির জন্য দোয়া করেন। গরমের কারণে মানুষের পাশাপাশি প্রাণীকুলও পড়েছে বিপাকে। বিভিন্ন হাসপাতালে বেড়ে গেছে রোগীর সংখ্যা। এদিকে এখন পর্যন্ত বৃষ্টির কোনো পূর্বাভাস না থাকায় গরমের তীব্রতা আরও বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। কিছুতেই কমছে না গরম, নেই বৃষ্টির দেখা। দুর্বিষহ হয়ে পড়া জীবনে স্বস্তি আনতে চুয়াডাঙ্গায় বৃষ্টির জন্য আয়োজন হয় বিশেষ মোনাজাতের। সেখানে টানা 23 দিন ধরে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। গৃহপালিত সহ সব পশু পাখিরাও অসুস্থ হয়ে পড়ছে ফসলের মাঠ, শুকিয়ে যাচ্ছে নদী বিলের পানি। একইভাবে ঝিনাইদহ, মোংলা, পাবনাতেও সৃষ্টিকর্তার কাছে বৃষ্টি চেয়ে নামাজ আদায় করেন হাজারো মানুষ। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। রাজশাহীতে রোদে দাঁড়িয়ে থেকে কাজ করে যাওয়া ট্রাফিক পুলিশ, পথচারী ও খেটে খাওয়া মানুষদের স্যালাইন, শরবত ও বিশুদ্ধ পানি দিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ভাইব্রেন্ট ভিশনারিজ। তাপদাহে টিকতে পারতেছে না, এমনকি আমরাও টিকতে পারতেছি না, যার ফলে আমরা বিশুদ্ধ পানি, স্যালাইন এবং শরবতের ব্যবস্থা করছি। গরমের কারণে রাজশাহী মেডিকেলের শিশু ওয়ার্ডে রোগী ভর্তি রয়েছে 500 জন, যাদের বেশিরভাগই জ্বর, নিউমোনিয়া ও পেটের বিভিন্ন রোগে আক্রান্ত। তাপপ্রবাহে অতিষ্ঠ হয়ে উঠেছে নারায়ণগঞ্জের জনজীবন। হাসপাতালে বেড়ে গেছে গরমজনিত রোগীর সংখ্যা। কালকে থেকে শরীর খুবই অসুস্থ এবং জ্বর, পাতলা পায়খানা, 3-4 বার বমি করছে, তাই আমি এখানে নিয়ে আসছি। সেখানেও বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণের উদ্যোগ নিয়েছে সিটি কর্পোরেশন। যতদিন এই তাপদাহ চলবে, আমাদের পক্ষ থেকে আমরা মানুষকে এই ঠান্ডা পানি উপহার দিব। রোদ গরম উপেক্ষা করে মাঠে কাজ করতে গিয়ে বিপর্যস্ত হয়ে পড়ছেন নীলফামারীর কৃষি শ্রমিকরা। যেভাবে গরম, এভাবে চলাফেরাও খুব কঠিন। রোদের যে তাপমাত্রাটা, এই তাপমাত্রার কারণে মানুষজন বাড়ি থেকে বেরোচ্ছে না। এদিকে এখন পর্যন্ত বৃষ্টির কোনো পূর্বাভাস না থাকায় গরমের তীব্রতা আরও বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। বনশ্রী হালদার, 71।